আজকে ছিল রমজান মাসের দ্বিতীয় দিন, সঙ্গে আবার পবিত্র শুক্রবার জুম্মার দিন। আর দ্বিতীয় দিনের রোজা আমার কেমন কাটলো সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। বিকালে আবার গিয়েছিলাম নাদনঘাট ব্রিজে, আর সেখানে গিয়ে যে এইরকম সুন্দর দৃশ্য দেখতে পাবো সেটা তো আমি কখনোই আশা করিনি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওটা শুরু করছি আমি সকাল থেকেই, কারণ আজকে আমাকে সকাল সকাল উঠে যেতে হবে একটা ব্লাড কালেকশন করতে। আর এই রোজার মাসে সকাল সকাল ওঠা কিন্তু প্রচন্ড কষ্ট একটা ব্যাপার। যারা হয়তো রোজা করো সেটা ভালো করেই জানো, কারণ ওই ভোরে সেহরি খেয়ে 6টা সাড়ে 6টার দিকে ওঠা কিন্তু অনেকটাই কষ্ট। এমনিতে কিন্তু 2-3 বার করে আমাদের বাথরুম যেতেই হয়, কিন্তু তাও সকালে উঠতে গিয়ে অনেকটা চোখ ছাড়তে যায়। আজকে যেহেতু আমার সকাল সকাল একটা ব্লাড কালেকশন ছিল, তাই আমাকে কিন্তু আগে আগে ব্লাডটা কালেকশন করতে যেতে হবে। এই যে ব্লাডটা কালেকশন করার পর কিন্তু আমি ডাইরেক্ট চেম্বারে চলে এসেছি। আর এই রোজার মাসে কিন্তু সেই রকম ভাবে ব্লাডের চাপ থাকে না, কারণ আমাদের মুসলিমরা কিন্তু সেই রকম ভাবে ব্লাড এখন দেবে না রোজার মাস, তো সেই কারণে যেই পেশেন্ট গুলো হয়তো ইমার্জেন্সি কেস সেগুলোই হয়তো ব্লাড টেস্ট করে এই রোজার মাস। আমি কিন্তু আমাদের চেম্বারেই বসেছিলাম। তারপরে কিন্তু এখন আমাকে যেতে হচ্ছে রানীবন্দর মোড়ে, কারণ ওখানে একটু আমার দরকার আছে। আর যাওয়ার সময় আমি তেল পাম্প থেকে একটু তেল ভরে নিচ্ছি, কারণ এখন যদি তেল না ভরি আমাকে নাদনঘাটে যেতে হবে তেল ভরার জন্য। সেই কারণে আমি রানীবন্দর এই যে তেল পাম্পটা আছে এখান থেকেই তেল ভরি। আর তারপরেই কিন্তু আমি বাড়ি চলে এসেছি। আর যেহেতু পবিত্র শুক্রবার জুম্মার দিন, তাই তাড়াতাড়ি করে গোসল করে আমি এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। আর মসজিদে আসার পর এই যে এই বাচ্চা ছেলেগুলো এইরকম করে একটু দেখে নিচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা নামাজ পড়তে সে পিছনে মারপিটি শুরু করে দিতাম। আর আমার মতো এইরকম কাণ্ড কে কে করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তারপরে এই যে আমার মামাগুলার ভাইগুলোর সঙ্গে দেখা হলো, তারা কিন্তু 2-3 দিন আগে বাড়ি এসেছে, তাই তাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এই যে আমার এই রোহিত বন্ধুটাও বাড়ি এসেছে। বিকালে আসরের নামাজ পড়ে আমি কিন্তু একটু স্কুলের মাঠে যাচ্ছিলাম, আর তখন দেখলাম কুতুব ভাই বসে আছে। তাকে বললাম চলো ভাই তাহলে নাদনঘাট ব্রিজ থেকে ঘুরে আসি। কিন্তু আমি আর আমার কুতুব ভাই যাচ্ছি এখন নাদনঘাট ব্রিজ। আসলে রোজা করে না বিকালে কিন্তু কোনো জায়গায় যাওয়া হয়, কারণ আসরের নামাজ পড়ার পর কিন্তু আর সেরকম হাতে টাইম থাকে না। আর এমনিতেও কিন্তু এখন আমাকে একটু বাড়িতে কাজ করে দিতে হচ্ছে আমার মায়ের, সেই কারণে আর বাড়ি থেকে বার হওয়া যায়। তাও কিন্তু আজকে একটু বিকালে বার হয়েছিলাম, তখন কিন্তু আমাদের হাতে 40 মিনিট মতো টাইম ছিল। এই যে নাদনঘাট ব্রিজে দেখো চলে এসেছি। আর নাদনঘাট ব্রিজটা আজকে বিকালে এতটা সুন্দর লাগছিল, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর একটা আপডেট তোমাদের এখন থেকে আমি দিয়ে দিই, যারা হয়তো ভাবছো যে ঈদের দিন নাদনঘাট ব্রিজে আসবে, ব্রিজটায় ঘোরাঘুরি করবে, নাদনঘাট ব্রিজে কিন্তু এই বছর আর ঈদে ঘোরা হবে না, কারণ আমাদের ব্রিজটা এমনিতেই দুর্বল হয়ে গেছে। সেই কারণে নাদনঘাট ব্রিজে এখন থেকে উঠতে দিচ্ছে না মানুষকে। কিছুক্ষণ নাদনঘাট ব্রিজে থাকার পর এখন যাচ্ছি বাড়ি, কারণ আমাদের হাতে আর বেশিক্ষণ টাইম নেই। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আজকে কিন্তু আর ইফতার খাওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর পারলে একটু তোমার সুন্দরপাড়ার নামটাও কমেন্টে বলে যেতে পারো। দেখা হবে আবার একটা অন্য কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণে যেন সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।